পৃথিবীতে একজন বান্দা ছিল যার নাম ছিল মালিক বিন দিনার আলাইহি রাহমা। উনি একদিন আরাফার ময়দানে অবস্থান করছেন, ইবাদত বন্দিগি করে উকুফে আরাফা সেরে শরীর যখন ক্লান্ত হয়ে গেছে, উনি ঘুমিয়েছেন। হঠাৎ ঘুমের মধ্যে উনি স্বপ্নে দেখছেন দুইজন ফেরেশতা কথা বলতেছে। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলছে, ভাই এবছর যারা হজ করেছে তাদের সবার হজ কি কবুল হয়েছে? আরেকজন ফেরেশতা বলছে, হ্যাঁ সবার হজ কবুল হয়েছে, তবে একটা বান্দার হজ কবুল হয় নাই। বলে তিনি কে? বলে উনি হচ্ছেন বলখ শহরের বাসিন্দা, যার নাম মোহাম্মদ বিন হারুন বলখি। ওনার হজ আল্লাহ কবুল করে নাই, বাকি সবার হজ কবুল হয়েছে। এই কথাগুলো শুনতে না শুনতেই মালিক বিন দিনার ইনার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে উনি চিন্তা করছেন, কিরে এমন একজন বান্দা যার হজ আল্লাহ কবুল করে নাই, বাকি সবার হজ কবুল হয়েছে, অথচ এটা আরাফা যেখানে অবস্থান করলে আল্লাহ দোয়া কবুল করেন, এখানে আসার পরেও তার হজ কবুল হয় নাই, তার ফরিয়াদ কবুল হয় নাই। বান্দাটাকে আমি একটু তাকে দেখব। তিনি আস্তে আস্তে করে বের হয়েছেন। মালিক বিন দিনার ইনি মানুষকে জিজ্ঞাসা করছে, বলে বলখের বাসিন্দা যারা আছে তাদের তাবুগুলা কোথায়, একটু আমাকে দেখাও। তখন কেউ একজন দেখিয়ে দিয়েছে, হুজুর ওই সাইডে হচ্ছে বলখ শহরের বাসিন্দাদের তাবু। মালিক বিন দিনার ইনি আস্তে আস্তে করে ওই বলখ শহরের তাবু যেখানে সেখানে গেলেন, গিয়ে ডাক দিয়ে বলছেন, বলখ শহরের বাসিন্দা এখানে কারা আছো? বলে হুজুর আমরা বলখ শহরের বাসিন্দা। বলে তোমরা মোহাম্মদ বিন হারুন বলখিকে চিনো? বলে হ্যাঁ হুজুর চিনি। বড় আবেদ মানুষ, বড় বুজুর্গ মানুষ, জিন্দেগিতে 24 বছর হজ করেছে, দিনের বেলায় রোজা রেখেছে, রাতের বেলায় ইবাদত করেছে। সুমু নাহারহা ওয়া কুমু লাইলাহা, দিনের বেলায় রোজা রেখেছে আর রাতের বেলায় ইবাদত করেছে। বড় আবেদ মানুষ, বড় দানী মানুষ, উনি বেশি দান করেন, সদকা করেন। বলে উনি কোথায়? বলে উনি হচ্ছেন ওই আরাফার ময়দানে একটা ছোট উঁচু জায়গা দেখা যায়, ওখানে উনি তাবু করে ওখানে ইবাদতে লিপ্ত আছে। মালিক বিন দিনার মনে মনে চিন্তা করছেন, স্বপ্নে শুনেছে এক কথা, বাস্তবে তো আরেকটা। স্বপ্নে শুনেছে একজন বান্দার হজ কবুল হয় নাই, সেটা হচ্ছে মোহাম্মদ বিন হারুন বলকি, আর এখানে বাস্তবে শুনতেছি ওই মানুষটা সবচেয়ে বড় আবেদ। দিনের বেলায় রোজা রাখে সারা বছর, রাতের বেলায় ইবাদত করে। এমন আবেদ মানুষ কয়জন আছে? বাস্তব আর স্বপ্নের সাথে কোনো মিল নাই। ইনার ভেতরে আরো বেশি আকর্ষণ সৃষ্টি হয়েছে, উনাকে নিয়ে ইনার ভেতরে আরো বেশি রহস্যের জটলা বেঁধে বসে আছে। ওনার ভেতরে একটা উদ্দীপনা কাজ করছে, আমি ওই বান্দাটাকে দেখতেই আমাকে হবে, যে বান্দার ব্যাপারে স্বপ্নে এক কথা শুনেছি, বাস্তবে আর এক কথা শুনছি। মালিক বিন দিনার গেলেন, গিয়ে দেখছে ঠিকই ওই বান্দা মোহাম্মদ বিন হারুন বলকি, তিনি ইবাদতে লিপ্ত। মালিক বিন দিনার গিয়ে সালাম দিলেন। মোহাম্মদ বিন হারুন বলকি নামাজ থেকে ফারেক হয়ে সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পর বলে, কে? বলে আমি মালিক বিন দিনার, একটু ভেতরে আসার অনুমতি চাচ্ছি। বলে হ্যাঁ হুজুর আসেন, আমি আপনাকে চিনি, আসেন আপনি। আপনি আমাকে চিনেন? বলে হ্যাঁ আমি আপনাকে চিনি। বলে হুজুর কি জন্য এসেছেন তাও জানি। বলে কি জন্য এসেছি? বলে হুজুর আমার একটা দুঃসংবাদ শুনাইতে আসছেন, আল্লাহ এই বছর আমার হজকে কবুল করে নাই। মালিক বিন দিনার আশ্চর্য হয়ে গেলেন, আপনি কিভাবে বলতে পারেন? বলে হুজুর এই দুঃসংবাদ আজকে না, গত 23 বছর ধরে শুনতে আসি। 23টা বছর চলে গেছে, এই আরাফার ময়দানে আমি আল্লাহর দরবারে হাত তুলে শুধু ফরিয়াদ করেছি, আর প্রত্যেকটা বছরে আমার কানে শব্দ এসেছে, আল্লাহ এই বছর আমার হজকে কবুল করে নাই। মালিক বিন দিনার বলছে, ভাই এত ইবাদত আছে আপনার, এরপর আল্লাহ কবুল করছে না? বলে হ্যাঁ। কারণ কি? বলে হুজুর বাদ দেন, কারণ জিজ্ঞাসা করিয়েন না, কারণ জিজ্ঞাসা করলে আপনার রাগ আসবে, আমাকে মারতে ইচ্ছা করবে, আমাকে টুকরো টুকরো করতে ইচ্ছা করবে। বাদ দেন, আমি কথা বলবো না, আপনি চলে যান। মালিক বিন দিনার বলে, না ভাই একটু বলো না, অসুবিধা কি? আমিও এসেছি কষ্ট করে শোনার জন্য, আমাকে একটু বলো। বলে হুজুর আমি অনেক বড় একজন শরাবী ছিলাম, রমজানের মাস ছিল, আমি শরাব পান করে মাতাল হয়ে ঘরে আসলাম ইফতারের আগে আগে। আমার মা তন্ডুলের মধ্যে রুটি বানাচ্ছে, আমি মাকে বললাম, মা আমাকে একটা রুটি দাও না। মা বলে, রোজা তো রাখিস নাই, অন্তত পক্ষে যারা রোজা রেখেছে তাদেরকে একটু ইজ্জত কর, তাদেরকে একটু হায়া কর, তাদেরকে একটু ইজ্জত কর। মা যখন আমাকে কথা বলেছে, আমি তো মাতালে ছিলাম, আমার তো হুঁশ ছিল না, আমি মাকে একটা থাপ্পড় দিয়েছিলাম। মা আমার থাপ্পড়টাকে ওই রুটির তন্ডুলির মধ্যে পড়ে গেছে, মানুষজন আমাকে ধরে একটা রুমে এনে বন্দি করে রেখেছে, আমি তো মাতাল অবস্থায় ঘুমিয়ে গেছি, আর হুঁশ নাই, বলতে পারি না।
সকাল হলো, দেখতেছি আমার স্ত্রী ব্যাগ গুছাচ্ছে, কাপড় পরছে। আমি জিজ্ঞাসা করলাম, কই যাবা? কাপড় চুপড় নিচ্ছ কেন? বলে, আমি চলে যাব, তোমার ঘর আর করবো না। কেন করবা না? বলে, যেই ছেলে নিজের মাকে মারতে পারে সেই ছেলের ঘর আমি করব না। বলে, মা কোথায়? বলে, মা তো তন্ডুলে পরেই মারা গেছে আগুনের ভেতরে। আমাকে ডাকো নাই কেন? বলে, মা নিষেধ করেছে তুমি যেন মায়ের চেহারা না দেখো, তুমি যেন মায়ের জানাজায় না যাও, এজন্য তোমাকে ডাকি নাই, মাকে রাতের বেলায় দাফন করে দিয়েছি। হুজুর, মালিক বিন দিনার এই কথাটা যখন আমার স্ত্রী আমাকে বলেছে, আল্লাহর কসম আমার হৃদয়ের মধ্যে এমন একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে। আমি রাখি নাই আমার হাতকে একটা তলোয়ারি নিয়ে এমন ভাবে আঘাত করেছি, আমার হাতকে আমি কেটে ফেলে দিয়েছি জমিনে। আমার যত সম্পদ আছে সব আমি মানুষকে দান করে দিয়েছি। আজকে 24টা বছর দিনের বেলায় রোজা রাখছি, রাতের বেলায় ইবাদত করতেছি, আর আরাফার ময়দানে এসে 24 বছর ধরে হাত তুলে বলছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমার মাকে কষ্ট দিয়েছি। আমার আল্লাহ প্রত্যেক বছর এই আরাফা যখন শেষ হয় একজন বুজুর্গকে আমার কাছে পাঠান। আমার আল্লাহ বলে দেন, আল্লাহ আমার ইবাদত বন্দেগী, আমার হজ, আমার রোজা, আমার নামাজ কিছুই কবুল করে নাই। মালিক বিন দিনারের এমন এক রাগ এসেছে, উনি এমন এক থাপ্পড় মারলেন মুহাম্মদ বিন হারুন বলখিকে। উনি থাপ্পড়কে হেসে বলে, হুজুর বলছিলাম না আপনাকে বললে আপনি শুনলে আমাকে কাটতে ইচ্ছা করবে, আমি এত বড় অপরাধী। মালিক বিন দিনার বলে, তোর মতো সন্তান বেঁচে থেকে কি লাভ? তোর উপর আল্লাহর গজব আসা দরকার। এভাবে সত্য কথা বলে মালিক বিন দিনার চলে আসলেন। ঘুমিয়েছেন রাতের বেলায়, হঠাৎ দেখছেন আমার নবী পাক আলাইহিস সালাম তশরিফ এনেছেন। মালিক বিন দিনার উনি দেখছেন আমার নবী তশরিফ এনেছেন। আমার নবী বলে, মালিক তুমি কেন মুহাম্মদ বিন হারুন বলখিকে এমন ভাবে ধমক দিয়েছো, থাপ্পড় দিয়েছো? কেন তাকে শক্ত কথা বলেছো? বলে, হুজুর সে মাকে মেরেছে। হুজুর, মা তার কারণে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার মতো সন্তানকে তো টুকরা টুকরা করা দরকার। আমার নয় বলে, না তুমি কেন মুহাম্মদ বিন হারুন বলখিকে কষ্ট দিতে গেলা? তুমি কি জানো না আমার আল্লাহ কত বড় দয়ালু? তুমি কি ভুলে গেছো আমার আল্লাহর দয়া সম্পর্কে? তুমি ভুলে গেছো আমার আল্লাহর দয়া সম্পর্কে? তুমি কি ওয়াকে ভাল নাই? এর চাইতে বড় বড় জালেমকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। তুমি কেন তাকে কষ্ট দিয়েছো? ও মালিক বিন দিনার, শোনো, আমি তোমাকে একটা সুসংবাদ দিতে এসেছি। যে মুহাম্মদ বিন হারুন বলখিকে তুমি বৎসনা করেছো, কটু কথা বলেছো, ওই মুহাম্মদ বিন হারুন বলখি জান্নাতে যাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, মাকে আঘাত দেওয়ার পরে? বলে, জান্নাতে যাবে সেই মায়ের উসিলায়, যেই মাকে কষ্ট দিয়েছে ওই মায়ের উসিলায় জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কেমনে? বলে, যখন কিয়ামতের ময়দান হবে, আল্লাহর দরবারে যখন মুহাম্মদ বিন হারুন বলখি দাঁড়াবে, আল্লাহ বলবে, যা তুই তোর মাকে কষ্ট দিয়েছিস, তুই জাহান্নামে চলে যা। সন্তান যখন জাহান্নামে যাবে, মায়ের চেহারার দিকে ফিরে বলবে, মা আমি তাহলে বিদায় দাও আমাকে, আমি তাহলে যাচ্ছি জাহান্নামের দিকে, যেখানে আগুন আমাকে জ্বালাবে, যেই আগুনকে আল্লাহ 3000 বছর ধরে জ্বালিয়ে কালো করেছে, ওই আগুনে আমাকে ফেলা হবে। মা তোমাকে কষ্ট দিয়েছি, আজকে আমার শাস্তি হবে, মা তুমি আমাকে বিদায় দাও। এই কথা যখন মুহাম্মদ বিন হারুন বলখি নিজের মাকে বলবেন, তখন মায়ের হৃদয়ের মধ্যে সন্তানের প্রতি আবেগ সৃষ্টি হবে, দয়া সৃষ্টি হবে। ডাক দিবে, আল্লাহ আমি আমার ছেলেকে মাফ করে দিয়েছি, আল্লাহ তুমিও তাকে মাফ করে দাও। আল্লাহ ডাক দেবে, ও মুহাম্মদ বিন হারুন বলখি, তুমি তোমার সন্তানকে মাফ করছো, যেই সন্তান তোমাকে অগ্নি কুণ্ডুলিতে ফেলে, রুটির তুণ্ডুলিতে ফেলে তোমাকে মেরেছে, তাকে মাফ করে দিচ্ছ। বলে, আল্লাহ কেন করব না? দয়াটা তো তুমি দিয়েছো আমার হৃদয়ের মধ্যে, মায়াটা তো তুমি দিয়েছো আমার হৃদয়ের মধ্যে। সন্তানের প্রতি এই মায়া আর দয়া একমাত্র তুমি দিয়েছো আমার হৃদয়ের ভেতরে। এই জন্য তোমার দয়া যখন হৃদয়ে এসেছে, ওই দয়া দিয়ে সন্তানকে ক্ষমা করে দিয়েছি। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা থাম, মুহাম্মদ বিন হারুন বলখিকে জাহান্নামে না, মায়ের ওসিলায় তাকে জান্নাতে নিয়ে যাও। হ্যাঁ, মা যদি একবার বলে আল্লাহর দরবারে, সন্তান যত বড় গুনাহগার হোক, শুধু একবার যদি মা বলে, ওই সন্তানের জায়গা জাহান্নামে হবে না, জান্নাতে হবে। এবার বলেন, আমাদের জান্নাত কি দুনিয়ায় খোঁজা লাগবে নাকি মায়ের কদমে আছে? রেডিমেড জান্নাত আছে আমাদের, রেডিমেড জান্নাত।
শুধু গিয়ে ওই জান্নাতকে একটু আমাদেরকে খেদমত করতে হবে, যদি রাজি করতে পারেন ওখানে জান্নাত, বেশি দূরে যাওয়া লাগবে না। আল্লাহ আমাদেরকে মা এবং বাবার খেদমত করার তৌফিক দান করেন।